বিয়া করাইতে গিয়ে যেমনি লেনদেনের কথা কয়, মানুষে মাল ব্যস্ত গিয়েও তেমনি দামাদামি করে না, ঠিক কিনা ক? মাল ব্যস্ত গেলে এমনি দামাদামি করে না, যেমনি ফোলারে বাজারও তুলে, ঠিক কিনা কও? লজ্জা সরম আছে বেড়া, লজ্জা সরম আছে। মনে করছো লুঙ্গি ফিনলে লজ্জা হইছে, এরতে বেলা তুই ল্যাংডা আটলে এরতে বালা আছে। ফলারে বাজারও তুললা দিছে, দামাদামি হইতে আছে, দামাদামি হইতে আছে। কত দিব, কেমনে দিব? আবার কইন্যা বালা লুক নিছে, কথা কেন না? কইন্যা লুক নিছে বালা চাইয়া, এবার এক্সপার্ট খুঁজতো হারে খুঁজুন্যা বালা, ফারাতে চাউন্যা বালা, এবারে নিচে চাইতো। এবারে যখন সব শেষ হয়েছে, এবারে বাইদি দিয়া কথা তুলছে, লেনদেনের কারবারটা সেরালাম। লেনদেন কিতা? আর লেনদেন আবার কি? ফলা সাংঘাতিক বেয়াদব। ফলার চাচায় কথা তুলছে, কয় ফলা সাংঘাতিক বেয়াদব। আচ্ছা, ফলার চাচাই যদি মাইয়ার বাদ গিয়া কয় ফলায় বেয়াদব, এটা কি বিয়া ও অনের লক্ষ্য না বাঙ্গনের লক্ষ্য? হেতারও তো দুম ধরে লাইছে কিতা। এবার এটা মাইদি দিয়া কিতা করলো, ফলা বেয়াদব। কয় ইয়া বেয়াই আপনি এটা কিতা করলেন? ফলা বেয়াদব, বিয়া করাইতে নানছেন, এটা কিতা করলেন? কত সাংঘাতিক বেয়াদব। আমার কংসনগর বাজারও দোহান, আমি হোটেলের খানা খাইতাম পারি থেকে একটা হুন্ডা কিনছি, এই আমি হুন্ডাটা রাখে দুপুরে খাইতাম পারি না, আমার হুন্ডাটা লয়ে বাড়ি যায়। সাংঘাতিক বেয়াদবতে আমার হুন্ডা লয়ে দৌড়ি করে, তেজন আর বেয়াদবি করতো না পারে, আপনার একটা হুন্ডা কিনা দিবেন। না উজবিল্লা কইতেন না? হ্যাঁ, তারা কয়টা লইয়া টেনশন করেন না, আমরা আগে নিয়ত করছি জামাইয়ের একটা হুন্ডা কিনা দেন। বাড়ির গাড়ার জামাই আইয়া যদি গিয়ারটা না দেয় তো কি এর জামা? লেগে আমরা আগে নিয়ত করে রাখছি একটা হুন্ডা কিনা দেন। এখন ফলার বাহে কয় কি তারে হুন্ডার বালা দুইটা কথা কইল না, রাজি হয়ে গেল গা। মাইয়ার মামুয়ে কয় আমি একটা ফ্রিজ দেম নিয়ত করছি, তাই বাইরে টাইরে গ্রাম দেশ এই রান্না বান্না করতে যাইব, ফ্রিজও রাখা দিব, এই রাত্রেবেলা গরম করে খাইব, ও বেনও দেন, এরকম সব লেনদেন চলতে আছে। ফলার বাপে কয় যেইটা কই এই দিদি রাজি হয়ে জিজ্ঞায় নাকি একটা সুগন্ধা বাচ্চা এলায়। তা শেষে দিয়া কইছে তৈলে আপনার একটা সুগন্ধা বাসে দিয়ালেন, আমি ড্রাইভারি করাম, তে কন্ট্রাক্টারই করব। এমনি উদাম করে সিহুন জিংলা দিয়া ফাটফাট 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 করে কি ফোন যাইতো। আমরা কি মানুষ রয়েছি নি বেড়া? আমরা সম্পূর্ণ কুকুরের স্বভাব হয়ে গেছে আমাদের, ঠিক কিনা ক? আপনারা হয়তো মনে মনে করবেন হুজুর আমরা তো মহব্বত করি, আচ্ছা 24-25 বছর ধরে হুজুর আমরা হেন আইয়ে যায়, আচ্ছা আমরা কয় আমরা বিলে কুকুরের স্বভাব, আমরা সবার কুকুরের স্বভাব হয়ে গেছে, কইলে বুঝবেন। আমি যদিও হট 1 কোটি টাকা আমার গাড়িটাত করে লই যাই, এটা কিন্তু উদাহরণ, চাইও আবার গাড়ির সামনে করি থা উদাহরণ বুঝনের লেগে কইতে আছি। আমি যদি 1 কোটি টাকা গাড়িটা দিয়ে আনি না, ফরিদ মেম্বরে কই মেম্বর সাহেব আপনি 10 জন লোক আনেন গরিব চাইয়া, এই আমি 10 জন রে 10 লাখ টাকা করে দাম, 1 কোটি টাকা দাম, তে যেন আর ভিক্ষা করার না লাগে, তে যেন সামনের বছর জাকাত দিতে পারে। আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, আপনি 10 জন লোক লই আইয়েন। কতক্ষণ পরে এবার ঘুরে গেলে 1 জন লই আইছি। আমি কি তো কইলাম না 10 জন, আপনি 1 জন। কয় তে কয় আর লোক বিচারবেন কি, তারা আমারে তো দরকার। তার এই বিলে সবজি দিয়া লাইছেন, কিরকম না দান হইলে এটা সম্ভব? এর লাগে আমি কইসলাম, আমি যে কইসলাম কথা তো শুনেন না, কালকে সহালে টেস্ট করবেন, 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? ঘুমাইলেছেন সব? কয়টা? মাত্র 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কিনা সেরা একটা কুত্তা ডাক দিবেন, কুত্তাটারে ডাক দিয়া 3 হাত দূরে 1 হাত দূরে দূরে একটা করে খাস্তা বিস্কুট হালাই রাখবেন, হালাইয়া চাইবেন কুত্তাটা কিতা করে, অন্য কুত্তাই তো দিয়েন না, অন্য ফলাফেন খাড়া করে রেখেন বলে এটা দিয়ে হুজুরে কইছে পরীক্ষা করতাম। 3টা খাস্তা বিস্কুট 1 হাত দূরে দূরে দিয়া একটা কুত্তারে সাইরা দিয়ে, কুত্তাটা কিতা করে দেখবেন, ওখানে কালকে যদি না মিলে এরপর আবার ফোন করে জানাইয়েন। কুত্তাটা ফইলার সেরে দৌড় দিয়ে একটা বিস্কুট মুহ দিয়া লাগবো, আরেকটারে ফাওয়ে ধরে রাখবো, আরেকটার ফেলে আমরা চাইয়া খাই। আপনি সত্য আপনি চাইয়েন, আমি টেস্ট করছি, একটা খায় আরেকটারে দৈরারে, আরেকটার ফেল চাইয়ারে কেউ নি লইয়া জায়গা আমরা খাইছ তৈছ হন এইরকম, ঠিক কিনা কম? নাহলে হুবেন নাদা নইলে বেড়া তোরারে বুট দিয়ে একবার ফাঁস করাইছে, তোরা 3বার এই কারবার করছো, কীর্তি তোরা হেন নাদান কি হুবেন নাদা? আমার দেশে পতিত প্রধানমন্ত্রী বলতে পারে, প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে কেমন করে বলতে পারে যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক? এটা কথাই না, এই কথাটা কম যায়, এই কথাটা কইলে বাইরের দেশ আপনার মুখ থাকে আর কপাল বালা কেউ জিগাইছে না গাও, আপনার পিয়নে যদি হয় 400 কোটি, আপনি জানি কত?
ওখানে না বাড়িতে আছে। শুধু রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনার পরিবার গ্রহণ করেছে 56,000 কোটি টাকা, ঠিক কিনা কও? এই জন্য বাতিজির বেড়াইয়া এমপিগিরি জায়গাতে ব্রিটেন, বাংলাদেশও তো নাই, ব্রিটেন বেড়াইয়া নাই। কি আগুনটা লাগছে রে এটা। সকলে খালি কইল কি দেশ পদত্যাগ পদত্যাগ পদত্যাগ, দফা এক দাবি এক, এরপরে কি দা কার পদত্যাগে দাবি কইতাম না তোমরা, দফা এক দাবি এক, এই কথাটা সকলে কইছে। একজনেও দেশ ত্যাগের কথা কইতে আমি শুনছি না। মিজান চেয়ারম্যানও কইছে না, তারপরে গিয়া আমি কেউয়ের মুহ, ফরিদ মেম্বরের মুহ শুনছি না, তারপরে গিয়া কিনা হ্যাঁ কেউ কইছে না যে না দেশ, সবাই কইছে পদত্যাগ। সবাই কি কইছে কথাটা কি কইছে? সবাই কইছে দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কারে না পদত্যাগ, যেই গজবে ধরছে হুদা পদত্যাগে সারব। আমরা হগলে চাইলাম পদত্যাগ, আল্লাহ কয় হবে না, দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা কয়? বাংলাদেশে একজনও দেশ ত্যাগ চায় নাই, সবাই চাইছিল পদত্যাগ। আল্লাহর খেলা হইলো দেশ ত্যাগ, এটা বাংলাদেশে কেউ চায় নাই, ঠিক কিনা কও? এই খেলা কা? এই আল্লাহ আসেনি রে, থাকলে সারে এই আল্লাহ আছে। বুঝ করে কাজ দিও, সাবধান সাবধান। যত কায়দা করে তুমি 2 নম্বরই করো, মুখোশ উন্মোচন হয়ে যায়, কায়দা থাকে না, কে কারে বর্ডার ক্রস করে এইসব কথার গোপন থাকে না, পার হয়ে যায়, ঠিক কিনা কও? তামাশার একটা শেষ আছে, তামাশার একটা শেষ আছে, কোনো কিছু গোপন থাকে না। আল্লাহর খেলা বড় কঠিন, কষ্ট হইতেছে, ওয়াজ কি উফরে ফুরতেছে, দৈরা বইও মাত্র শুরু হইতে আছে। আচ্ছা কারে যে লইয়া শুরু আচ্ছা কোন যেত না ওয়াজ, নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। এখন এই আমরা কই না যাম জান্নাত, আমরা না কই যাও? আল্লাহর নবী কয় জান্নাতে যেতে হলে 1 নম্বরে তুমি নামাজ আদায় করবা, তাইলে আল্লাহর ওলি হয়ে যাবা। বাংলাদেশে ওলি হইতে আবাদত লাগে না, এই বাংলাদেশে ফিরালির নাম দিয়া, এই বাংলাদেশে এই ধর্মটারে ব্যবহার কইরা যার যেমনে পারছে ধর্মটারে দিয়া নিজে কামাই রোজগার করছে। ভাই মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? আপনার আমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আমাকে হইতে হবে, ঠিক কিনা কর? তাহলে 1 নম্বরে আল্লাহর নবী কয় ও তোমরা তো যাওন লাগলে জান্নাত হয়ে যাইবে। আয় ছেলে আয়, এই ছেলে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মাশাআল্লাহ আওয়াজ বলা, হ্যাঁ আমিন কন, জোরে কন। তাহলে 1 নম্বরে হইল নামাজি, অর্থাৎ সব সময় 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। আল্লাহর নবী কয় 2 নম্বরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর খুশি খুশির জন্য জাকাত আদায় করা। 3 নম্বর রোজাগুলা রাখা। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলে যে জাকাত দেওয়া আর রোজা রাখা। 4 নম্বরে কবিরা গোনা থেকে বেঁচে থাকা। আমরা মোটামুটি লাইন আইয়া পড়তে আসি, জান্নাতের দরজা পর্যন্ত আমি দাঁড় করাই দাম কইছি, বাহিরে আপনারা খালি ফাল দিয়ে ফুরা লইতেন, ফাললে কারবার করতে গেছে। 4টা কাজ করতে পারলে আপনার ওলি হবেন। কয়টা কাজ? সবাই মুখস্থ করে লান করো। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে জাকাত, 3 নম্বরে রোজা। কয় হইছে না কথা? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে আবার মুখস্থ হয়েছে আবার, ওকে ফাইন। এবার 4 নম্বরে কি কয়? কবিরা গোনা থেকে বেঁচে থাকে। এই 4টা কাম যদি কইরা আইতে পারো, জান্নাতের জিম্মাদারি আমি চিন্তা করাম। নবী সুবহানাল্লাহ কোন দাও তাহলে কবিরা। এবার সাহাবারা জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, ইয়া কবিরা গোনা ডিকি তাই দিতে বুঝছি না, এই 3টা বুঝা লাইছি, নামাজটাও বুঝছি, রোজাটাও বুঝছি, জাকাতটাও বুঝছি, কবিরা গোনাটা কি তা? কয় 1 নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে।
এটা কি সগীরা না কবিরা? কবিরা। আমার কথা কথা, সগীরা না কবিরা? কবিরা। আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না, এটা নবীজির কথা। এইরকম কবিরা গোনা নবীজি এই হাদিসটার ভিতরে কইছেন 9। কয়টা? একটা একটা করে আমরা, এই ছেলে, এই এই কি কইছো তোমার? তো ফলাফল হয়েছে কি? তো সেই স্যান্ডেল লোকে খেয়ালে, সুইটটা সেটার লোকে খেয়ালে। মারহাবা কন, মারহাবা। জোরে কন, মারহাবা। আরো জোরে। মারহাবা। ভাই, 1 নম্বরে হইল আমরা আল্লাহর অলি হতে চাই। অলি হতে হলে আমাদের 1 নাম্বার নামাজ লাগবে, 2 নম্বরে রোজা লাগবে, 3 নম্বরে জাকাত লাগবে, 4 নম্বর কবিরা গোনা থেকে বেঁচে থাকা লাগবে। সাহাবারা চিৎকার করে কয়, নবী গো, ও নবী, কবিরা গোনা এগুলাকে একটু বলে দেন। আজকে তোমাদেরকে 9টা কবিরা গোনার কথা বলবো। সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন, আমরা কান পেতে শুনতেছি। কয়, 1 নাম্বার, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর সাথে অংশ দেওয়া যাবে। শরীক কারে কয়? শিরক। এটা দুই প্রকার আছে, একটা হলো খফি আর একটা হলো জলি। শিরকে জলি, শিরকে খফি। একটা হলো মারাত্মক শিরিক আর একটা হলো হালকা শিরিক। হালকা শিরিকের ভিতরে 2-1টা কই উদাহরণ দিলে বুঝা লাইবেন। আপনার আব্বার কথা চাচা জিগাইছে রাস্তা, ধো তোমার বাপের শরীরের কি অবস্থা? চাচা, আপনারও তো কইছি না, এই রোগে মানুষ বাঁচে না। তো কয় কিতা? কয় ক্যান্সার। তো আব্বার তো ক্যান্সার। কত বাঁচতো কেমনে? কয় কংসনগর বাজারও ওই যে উত্তর দিয়া সিফাড়ার মধ্যে একটা হোমিও দোকান আছে, বুড়ো একটা বইয়া থাকে, সোহে একটা কম দেহে। এবেড়ায় না এই ক্যান্সারের এই চিকিৎসা, হোমিও চিকিৎসা করে। এবেড়ার তাই না ওষুধরা খাওয়াইলাম, এই ওষুধরা ঠেলায় আব্বায় এখন পর্যন্ত খেরাত রয়েছে। কথাটা কি হয়েছে? কথা কনা, কথাটা কি হয়েছে? কথাটা কোন আছিল এমনি যে, চাচা আপনি তো জানেন না, আব্বার তো ক্যান্সার, আব্বাই তো বাসনের কথা না, ওই হোমিও ওষুধরারও খবর পাইছিলাম, আর আল্লাহ মা কইটা দিয়া গেছে, আপনার আব্বা মাথার উপরে ছায়াটা রয়েছে, আর নইলে তো বাসনের কথা না। আল্লাহর রহমতে ওষুধরার উছিলায় আল্লাহ, সুবহানাল্লাহ কয় না রে?